আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। কেউ এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবে না। পৃথিবী থেকে আসতে আসার একটা সিরিয়াল আছে, আসার ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। যতটুকু আপনি নেক আমল করেছেন সেটাও আপনাকে দেওয়া হবে, যতটুকু আপনি গুনাহ করেছেন সেটাও আপনাকে দেওয়া হবে। আমলের মধ্যে কোনো প্রকার কম বেশি ওই দিন আমার আল্লাহ পাক করবেন না। দুনিয়ায় তো দেখা যায় আমানত আসে, এলাকার নেতাদের উপরে চাউল এসেছে, ডাউল এসেছে, তেল এসেছে, বাথরুম পর্যন্ত আসে। এলাকার নেতা গণ্যমান্য লোকের মাধ্যমে দেখা যায় 10 বস্তা যদি চাউল আসে ওর মধ্যে 2 বস্তা নাই। গরিব লোকের নাম উঠানো আছে, গরিব ব্যক্তি পায় না। এমনও দেখেছি করোনার সময় মানুষদেরকে চাউলের বস্তা ধরাই দিয়েছে, ছবি তুলেছে, ছবি তোলা শেষ হয়ে গিয়েছে, আবার ওই চাউলের বস্তা নেতার বাড়ির মধ্যে পৌঁছে গেছে। কথা ঠিক কিনা? এই অসুন্দর দেশ যদি সুন্দর করতে হয় কুরআন অনুযায়ী চলতে হবে, কুরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। যদি কুরআন অনুযায়ী দেশ পরিচালনা হয় তাহলে আর কখনো দুর্নীতি, চাঁদাবাজ থাকবে না।